রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী ছিল। মা বলছি শতবার্ষিকী মানে কি গো? 100 বছরকে শতবার্ষিকী বলে। রবীন্দ্রনাথ ঠাকুর কি কালী ঠাকুরের মতো ছিল? আরে মনা, কালী ঠাকুর তো দেবতা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের টাইটেলই হলো ঠাকুর, বুঝলি? আমাকে জ্বালাস না, শরীরটা খারাপ, আমি একটু শুয়ে আছি। যা পড়াশোনা বাকি আছে দিদির কাছে গিয়ে করগা, যা। জানো তো মা, আমি না ওর কাছেই প্রথমে পড়তে গেছিলাম, ও আমাকে না পড়িয়ে কুকুরের মতো মেরে তাড়িয়ে দিল। টিয়া, সারাদিন ফোনটা নিয়ে না বসে থেকে বোনকে তো একটু পড়াতেও পারিস। হাই বলে দিচ্ছি সব। দিদি পর। এ দিদি, তোর ফোনটা কত সুন্দর, আমাকে যে মা কবে এরকম একটা ফোন কিনে দেবে, আমি সেই আশায় আছি রে। পড়াশোনা করো মন দিয়ে, স্বপ্ন একটু কম দেখো। এ দিদি বলছি, ফোনে সবাই নাচ করে কি করে রে? আমিও একটু নাচবো। ও রিলস করা? এ দেখ, ফোনটাকে এইভাবে ধরবি, তারপরে গান চালাবি, দিয়ে এরকম এরকম করবি, ডান্স হয়ে যাবে। এ বোন শোন না, তুই মাকে বল তোকে একটা ফোন কিনে দিতে, তাহলে তোর অনেক উপকার হবে। কি উপকার? তুই যে যে অঙ্কগুলো পারবি না সেগুলো তোকে কাউকে শোনা লাগবে না, ইউটিউব দেখে করে নিতে পারবি। হ্যাঁ ঠিকই বলেছিস, কি সুন্দর বুদ্ধিটা দিলি। আজকে আমি মায়ের কাছে বায়না করব ফোনের জন্য। হ্যাঁ, তোর যদি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে স্কুলে, তার সাথে কথাও বলতে পারবি কিন্তু নতুন ফোনে। কেমন বুদ্ধিটা বল? বাহ, তোর কাছে বোনকে পড়তে পাঠালাম, আর তুই বোনকে এইসব শেখাচ্ছিস? তোরা তোকে আজকে আমি জুতো দিয়ে মারবো। ওরে বাবা রে।